মুখ খুললেন মাশরাফি, স্বীকার করলেন ব্যর্থতা। বিডি নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটার বলেন, এই কষ্ট থাকবেই, হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি, এটা আমাকে সবসময়ই ভোগাবে, পোড়াবে, সবসময়ই থেকে যাবে। সবসময় সব কথা বলা যায় না, কিছু জিনিস হয়তো বলার ব্যাপারও নয়। এতদিন চুপ ছিলাম, আজকে কিছু বলছি, কিছু হয়তো সামনে বলবো। জীবনে অনেক কিছু হবে, তবে এই কষ্টটা রয়ে যাবে। যত কিছুই হোক, এটা কখনো যাবে না। নিজের উপর সেই হতাশা সবসময়ই থাকবে। চুপ ছিলেন কেন জানতে চাইলে মাশরাফি বলেন, এখন আসলে এসব কথার উত্তর বা ব্যাখ্যা দেওয়ার অর্থ নেই। যদি সরাসরি বলি, তাহলে অবশ্যই আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি অনেক মানুষের প্রত্যাশা পূরণ করতে। ওটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে। মাশরাফির দাবি, তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনায়ও বসতে চেয়েছিলেন। শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ দল থেকে পাননি জানিয়ে এই ক্রিকেটার বলেন, রাজনীতির মাঠে আমি আমার দলের অধিনায়ক নই, সহ অধিনায়ক নই, এমনকি বড় কেউ নই। মাত্র কয়েক বছর হলো শুরু করেছি রাজনীতি। আমি আমার জায়গা থেকেই চেষ্টা করেছি, যতটুকু সাধ্য ছিল চেষ্টা করেছি যেন ছাত্রদের সঙ্গে আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারি। কিন্তু সুযোগটা না পেলে তো কিছু করার থাকে না। হয়তো দলের উপদেষ্টামণ্ডলীতে থাকলে বা সেরকম কেউ হলে দায়িত্ব পেতাম। তারপরও সাধ্যমতো করেছি, কিন্তু সুযোগটা আমি পাইনি। মাশরাফি কেন সে সময় শিক্ষার্থীদের পক্ষে থাকার কারণে পদত্যাগ করলেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের বাইরে গিয়ে কিছু করতে হলে আমাকে পদত্যাগ করতে হতো। সেটা যদি করতাম, তাহলে এখন নিশ্চয়ই আমার অনেক প্রশংসা হতো। কিন্তু প্রতিটি সময়ের বাস্তবতা আলাদা থাকে। ওই সময় যদি পদত্যাগ করতাম, তাহলে আরো বড় কিছু হয় কি না, বা পরিস্থিতি আরো খারাপ হয় কি না, এরকম অনেক কিছু ভাবতে হয়েছে। আমি যদি সেই ভাবনাগুলি সব তুলে ধরি, সেটারও পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে। কিন্তু সম্ভাব্য পরিণতি বা অনেক দিক ভাবতে হয়েছে আমাকে। ম্যাশ আরও বলেন, ফেসবুকে একটা দুইটা স্ট্যাটাস দিলে হয়তো গা বাঁচাতে পারতাম। তারপরও অনেকে সমালোচনা করতেন, অনেকে খুশি হতেন। কিন্তু আমার জায়গা থেকে আরও বড় পরিসরে কিছু করার চেষ্টা করেছি, সেটিও পারিনি, কাজেই ব্যর্থ হয়েছি অবশ্যই। সাক্ষাৎকারে মাশরাফি জানান, নড়াইলের মানুষ তার বাড়ি পুড়িয়ে দেওয়ায় কোনো ক্ষোভ নেই, একে নিজের ব্যর্থতা হিসেবেই দেখছেন তিনি।